পনিরের এই চাপটা যা হয়েছে না, মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে পরোটা আর এই পনিরের চাপ, এক কথায় পুরো ফাটাফাটি। পনিরের অন্য কোনো রেসিপি বানাবে ভাবছো? তাহলে একবার এই রকম রেসিপিটা বানিয়ে ফেলো পনিরের, এক কথায় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখতেই পেলে পনিরগুলিকে আমি কেটে রেডি করে নিয়েছি। তোমরা চাইলে বড় পিসও করতে পারো, আবার মিডিয়াম পিসও করতে পারো। আমি মিডিয়াম পিসটাই করেছি। একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিয়েছি। ওই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তিল, অল্প একটু চাল মগজ, আর দিয়েছি কিছুটা পোস্ত। আমি পুরোটা পোস্ততে করিনি, কেননা পোস্তর যা দাম, তাই জন্য আমি সাদা তিল আর পোস্ত মিশিয়ে এটা পেস্টটা বানিয়ে নিয়েছি। আর একটা জায়গায় কড়া গরম করতে বসিয়ে দিয়েছি অল্প একটু ধনে, গোটা ধনে, গোটা জিরে আর গরম মশলা দিয়ে এটাকে আমি হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা গন্ধ হলে এটাকে তুলে পেস্ট করে নেব। এখানে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে পনিরগুলিকে ভেজে নেব। কড়ার মধ্যে সব কটা পনির আমি দিয়ে দিয়েছি। এবারে আলতোভাবে পনিরগুলি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পনির কিন্তু বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এই রেসিপিতে পনিরগুলি কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে ভাজবে। বেশি কড়া হয়ে গেলে এই পনিরের চাপটা কিন্তু ভালো লাগবে না। এখানে দেখো পনিরগুলি কিন্তু আমার হালকা মতন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারো, আমি সাদা তেলেই রান্না করেছি। দিয়ে দেবো অল্প নুন, আর দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে বেশ ভালোভাবে এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ধনে জিরে যেটা ভেজে রেখেছিলাম, সেটাকেও আমি অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। মিক্সির বাটি ধোয়াও জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু একসাথে ভালো মতন কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হোক, আর এখানে যে ভাজা পনিরগুলি আমি রেখেছি, ওই তিল আর পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি পনিরের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে পনিরগুলিকে হালকাভাবে ম্যারিনেট করে নেব। এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালো মতনভাবে ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা পনিরগুলি মশলার মধ্যে দিয়ে দেব। এবারে হালকা করে আস্তে আস্তে পনিরগুলি একটু নাড়িয়ে দেবো, দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু কম করে দেবে। এটা গ্যাসের আঁচ বাড়িয়ে রান্না করলে কিন্তু একদম হবে না। একদম গ্যাসের ফ্লেমটা হালকা করে ঢেকে ঢেকে রান্না করবে, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। দিয়ে দিলাম ম্যারিনেট করা ধোয়া ওই প্লেটের জলটা, দিয়ে একবার ভালো করে নাড়িয়ে এটাকে কম আঁচে রান্না করতে রেখে দেবো। একটু পরে পরেই পনিরটাকে হালকা করে একটু নাড়িয়ে দেবে, না হলে কিন্তু কড়ার নিচে লেগে যাওয়া ভয় থাকবে। তোমরা চাইলে এর মধ্যে দইও অ্যাড করতে পারো, আমার কাছে যেহেতু ছিল না আমি দইটা ব্যবহার করিনি। এখানে দেখো গল্প করতে করতে পনিরটা কিন্তু একদম রেডি হয়ে গেল। দিয়ে দিলাম এর ওপর থেকে অল্প একটু কেওড়া জল, দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। যখন সবাইকে পরিবেশন করব তখনই এর ঢাকনাটা খুলব, তার আগে কিন্তু একদম খুলব না। আমার তো পনিরের চাপটা রেডি হয়ে গেল। তোমরা কবে বানাচ্ছ এইরকম পনিরের চাপ? পনিরের চাপের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে। আজকে তাহলে আসি, টাটা।